একটা ভাইয়া আমার কাছে ২ টা ড্রিম কেক অর্ডার করে উনার ওয়াইফ এবং উনার মেয়ের জন্য এবং উনি ২ টা ড্রিম কেক ঢাকাতে নিয়ে যাবে। তো উনি আমাকে বলে যে, "আপু কেকের প্যাকেজিংটা অনেক বেশি ভালো করে দিবেন যেন আমার কেকটা কোনোভাবে ড্যামেজ না হয়।" তো আমি ঠিক আছে বলার পর উনি অর্ডারটা কনফার্ম করে এবং উনি আমাকে স্পেশালভাবে বলে দেয় যে, একদম টাইমটা যেন ঠিকঠাক থাকে ডেলিভারির সময় কোনো যেন ১-২ মিনিটও যেন হেরফের না হয়। কারণ আমার ৭:৩০ টার দিকে বাস আছে। তো আমিও ঠিক আছে বলার পর অর্ডারটা কনফার্ম করে নিই এবং আমি ডেলিভারি করতে বের হওয়ার আগে ওনাকে মেসেজ দিয়ে বলি যে, "ভাইয়া আমি কিন্তু এখন বের হচ্ছি। আপনি আসছেন কি?" উনি বলে যে, "হ্যাঁ, আমি আসছি, আপনি আসেন।" তো আমি আমার এখান থেকে যেতে ১০ মিনিটের মতো লাগে। তো আমি লোকেশনে যাওয়ার পর দেখলাম যে উনি আসেনি এখনো। আমি ওনাকে কল করলাম যে, "ভাইয়া আপনি কোথায়? আমি তো আসছি।" উনি বলল, "ও আপনি আসছেন? আচ্ছা ঠিক আছে আমি তাহলে এখন বাসা থেকে বের হচ্ছি।" তখন আমি ওনাকে বললাম যে, "বের হচ্ছি মানে আপনি তো বললেন না যে আপনি লোকেশনে চলে আসছেন।" বলছে, "না আসলে আমি এটা এমনি বলছি যেন আপনি তাড়াতাড়ি চলে আসেন। আর আমার বাস হচ্ছে ৮ টার সময়, ৭:৩০ টার সময় না।" এটা শুনে আমার এতটা বেশি রাগ লাগছে যে কি বলবো আমি ওনার জন্য মানে এত তাড়াতাড়ি আসলাম আর উনি বলতেছে যে আমার বাস ৮ টার সময় এবং আমি আসিনি এবং উনি আসবে গোকুল থেকে, যেটা আমার লোকেশন থেকে অনেকটা বেশি দূরে ছিল। তো আমি ওনাকে বললাম যে, "আপনি এরকম না করলেও পারতেন। আপনার যেন লেট না হয় এজন্য আপনি আমাকে এতক্ষণ দাঁড় করে রাখবেন? এটা কি ভালো দেখায় বলেন?" উনি বলছেন, "না আসলে আমি এরকম করতে চাইনি কিন্তু আমি আসলে রিস্কও নিতে চাচ্ছিলাম না।" মানে কতটা স্বার্থপর হলে মানুষ এভাবে কথা বলে। মানে আমি আধা ঘন্টা থেকে দাঁড়াই ছিলাম এবং উনি আমাকে একটা সরি অব্দি বলেনি এবং কেকটা নিয়ে উনি চলে গেছে। এরপর আমাকে উনি পরের দিন মেসেজ দিয়ে বলে যে, "আপু কেকটা আমার ওয়াইফ এবং আমার মেয়ের অনেক পছন্দ হয়েছে। আমি বগুড়ায় গেলে আবার অর্ডার করব।" আমি মনে ভাবছিলাম আপনি বগুড়া একবার আসেন তো আমি জীবনে আর আপনার অর্ডারই নিব না। আপনি যেরকম আচরণটা আমার সাথে করছেন।